সালামু আলাইকুম। আগের ক্লাসে আমরা শিখেছিলাম বাক্য অর্থ অনুসারে কয় প্রকার। আজকে ক্লাসে আমরা কথা বলবো বাক্য গঠন অনুসারে কত প্রকার, অর্থাৎ স্ট্রাকচারের ভিত্তিতে বাক্য কয় প্রকার হয়ে থাকে, সেই বাক্যগুলো কিভাবে গঠিত হয় সেটা আমি বোর্ডে লেখার চেষ্টা করেছি। আশা করি এই ক্লাসের মাধ্যমে সবার ধারণাটা ক্লিয়ার হবে। তো আমি লিখেছি ইংলিশ বেসিক এবং বাক্য গঠন অনুসারে 3 প্রকার। তো আমি প্রথমে লেখার চেষ্টা করেছি সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স কাকে বলা হয়, অর্থাৎ গঠন অনুসারে যে বাক্য 3 প্রকার, তার প্রথমটাই হচ্ছে সিম্পল, দ্বিতীয়টা হচ্ছে কমপ্লেক্স এবং তৃতীয়টা হচ্ছে কম্পাউন্ড। অর্থাৎ গঠন অনুসারে বাক্য 3 প্রকার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তো এগুলোর বাংলাও আমি লিখেছি। সিম্পল সেন্টেন্সের বাংলা হচ্ছে সরল বাক্য। সরল বাক্য বলতে কি বোঝায়? যে বাক্যে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। আমাদের মনে রাখতে হবে যে একটা সাবজেক্ট এবং কোনো কমপক্ষে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকলে সেই বাক্যটাই হবে, সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। তাহলে আমি নিচে একটা উদাহরণ লিখেছি, রাজু ইজ প্লেইং ইন দা ফিল্ড। রাজু মাঠে খেলতেছে। তাহলে এখানে দেখা যাচ্ছে ইজ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব এবং প্লেইং হচ্ছে মেইন ভার্ব। তো এই প্লে থেকে হয়েছে প্লেইং, এই ভার্বটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তো আমরা ফাইনাইট ভার্ব কিভাবে চিনবো, পরবর্তী কোনো ক্লাসে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তারপরে আমি লিখেছি কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সের বাংলা হচ্ছে জটিল বাক্য। জটিল বাক্য কিভাবে গঠিত হয়? যে বাক্যে একটি প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে তাকেই কমপ্লেক্স সেন্টেন্স বলে। আমি নিচে উদাহরণ লেখার চেষ্টা করেছি। আই নো দিস ম্যান, আমি এই মানুষটাকে চিনি। হু ইজ এ থিপ, যে একজন চোর। অর্থাৎ এখানে দুইটা বাক্য আছে, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর একটা হচ্ছে এর অধীনস্থ বা সাবঅর্ডিনেট ক্লজ। যেমন আই নো দিস ম্যান, আমি এই লোকটাকে চিনি বা আমি এই মানুষটাকে চিনি, এই কথাটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এবং এই কথাটাকে সাহায্য করার জন্য এখানে আমি আরেকটা বাক্য লিখছি, হু ইজ এ থিপ, যে একজন চোর। তাহলে যে একজন চোর, কে চোর? আই নো দিস ম্যান, আমি যে মানুষটাকে চিনি। তাহলে এই বাক্যটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ এবং এই বাক্যের সাহায্য করার জন্য এইটুকু বাক্য বসেছে, হু ইজ এ থিপ, যে একজন চোর। তাহলে আমরা সংজ্ঞায় বলতে পারি যে বাক্যে একটি প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে তাকে বলা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এরপরে আমি লেখার চেষ্টা করেছি কম্পাউন্ড সেন্টেন্স। তো কম্পাউন্ড সেন্টেন্সটা কাকে বলা হয়? কম্পাউন্ড সেন্টেন্সের বাংলা হচ্ছে যৌগিক বাক্য। যে বাক্যে এক বা একাধিক প্রিন্সিপাল ক্লজ কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে তাকেই কি বলা হয়? কম্পাউন্ড সেন্টেন্স বলা হয়। অর্থাৎ এখানে যে বাক্য থাকবে, বাক্য দুটা কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে এবং উভয় বাক্যই থাকবে প্রিন্সিপাল ক্লজ বা প্রধান বাক্য। তো আমি লেখার চেষ্টা করেছি, দ্য ম্যান ইজ পুয়ার, লোকটি গরিব, বাট কিন্তু হি ইজ অনেস্ট, কিন্তু সে সৎ। তাহলে আমি দুইটা বাক্য লিখেছি, দুটাই প্রিন্সিপাল ক্লজ, দ্য ম্যান ইজ পুয়ার, হি ইজ অনেস্ট, এবং এই দুইটা বাক্যকে যুক্ত করেছে এই বাট শব্দ। তাহলে এই বাটটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। তো আমরা পরবর্তী কোনো ক্লাসে বিশদভাবে জানবো এই যে গঠন অনুসারে বাক্য যে 3 প্রকার, এটা শেখার জন্য এখানে আর কি কি জিনিস আমাদের প্রয়োজন। তো আমি এখানে লিখেছি 1 নম্বর হচ্ছে ফাইনাইট ভার্ব, 2 নম্বর লিখেছি হচ্ছে ক্লজ, 3 নম্বর হচ্ছে কনজাংশন। তো ফাইনাইট ভার্ব কাকে বলে, কত প্রকার, কনজাংশন কাকে বলে, কত প্রকার, আবার ক্লজ কাকে বলে, কত প্রকার, এটা আমরা পরবর্তী কোনো ক্লাসে জানবো। ধন্যবাদ সবাইকে ক্লাসটি দেখার জন্য।